হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রতিদিনের মতো আজ নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। প্রচুর গরম বাইরে, কিছুই ভালো লাগছে না। রাত্রে তো ঘুমই হয় না, তারপরে আবার সকাল সকাল ওঠা লাগছে, গ্যাস থাকে না, রান্না করা লাগবে, নাইলে খাইতে খাইতে বিকাল 4টা। রান্নাতে এসে দাঁড়ালাম, যতক্ষণ না রোদ ওঠে ততক্ষণই বাইরের পরিবেশটা ভালো লাগে। প্রচুর গরম, কিছুই ভালো লাগছে না, একমাত্র জলই ভালো লাগছে। জলই মনে হচ্ছে খুব মজাদার খাবার, কিছু সময় পর পরই জল খেতে মন যাচ্ছে। নাও জল খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার শেষে সকালের জন্য করেছি নুডলস। প্রচুর সোনা কাল রাতে আবদার করেছে মামাকে একটু নুডলস রান্না করে দিবে, তাই নুডলসই রান্না করলাম। ভাতের দানা তো মুখেই দিচ্ছে না। আমি আমার জন্য নুডলস নিয়ে নিলাম, নুডলস খাবো। সকালের খাওয়া দাওয়া শেষ, এরপর দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এই যে ভেন্ডি ভাজি করব, কাঁকরোল ভর্তা আর আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। কড়াইয়ে তেল গরম করে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো ভাজা ভাজা হয়ে উঠলে এতে একটু মশলা দিব, পেঁয়াজ, সরিষা, কাঁচামরিচ বাটা আর হলুদ লবণ, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করব। এটা শুকিয়ে উঠলে এটা নামিয়ে নিব। ভেন্ডি ভাজা হয়ে গেছে। এক একদিন এক এক রকম করে রান্নার চেষ্টা করি, প্রতিদিন একরকম ভালো লাগে না। আর পাবদা মাছ রান্নার জন্য পাবদা মাছ ভেজে নিয়েছি, পাবদা মাছ ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে আলুগুলা দিয়ে দিব। আলুগুলাও ভাজা ভাজা হয়ে উঠলে এতে পেঁয়াজ, রসুন বাটা, মরিচ, জিরা বাটা, আদা বাটা এগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এতে ঝোলের জন্য জল দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছ আর আলু দিয়ে রান্না হয়ে গেল। আর রান্নার শেষে এসে দেখি পুচু সোনা উঠে গেছে, উঠে কোনো কথাই বলে নাই। ক্রমে খুবই ক্লান্ত। যে ঝোল ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। পাবদা মাছ আর আলু দিয়ে ঝোল রান্না হয়ে গেছে। আর পুচু সোনা এই যে সকালে নাস্তা করছে নুডলস। আজ আর বলা লাগছে না আমি খাইয়ে দিব, খাও খাও, নিজেই খাচ্ছে। আজ